আসসালামু আলাইকুম। ঠিক যা বলেছিলাম, যা আশঙ্কা করেছি তাই হয়েছে। যে ভাইটি বাদী হয়ে এই কেসটি করেছিলেন, অর্থাৎ ৩২ নম্বর ভাঙার কারণে এই বাদী হয়ে যে ভাইটি এই মামলাটি করেছিলেন, মামলাটি কোর্টে উঠেছে, কিন্তু জজ সাহেব খারিজ করে দিয়েছেন। কারণ মামলার যথেষ্ট উপাদান না থাকায় তিনি মামলাটি রাখতে পারেননি, খারিজ করে দিয়েছেন। ঠিক আমি আগের যে কন্টেন্টটি তৈরি করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে কি কারণে এটা খারিজ হতে পারে। কারণ এখানে বাদীর অনেক ভুল আছে, তিনি ভালোভাবে কেসটি সাজাতে পারেননি। আর তার সবচেয়ে বড় ভুল হয়েছে উকিল নির্বাচন করা। অর্থাৎ তিনি যে উকিল ধরেছেন, এই উকিলটি একজন অদক্ষ। তিনি সত্যিকার অর্থে মামলা লড়ার মতন যোগ্য কোনো উকিল নয়, যার ফলে সে আপনাকে কোনো ভালো পরামর্শ দেয়নি। সে চিন্তা করেছে আপনি একটা মামলা করেছেন, এই মামলাটা চালাতে পারলেই পয়সা পাবে। এই চিন্তা ভাবনার পরিপ্রেক্ষিতে সে আপনার মামলাটি অতি সত্বর, অতি দ্রুত নিয়ে নিয়েছে। কিন্তু যদি মামলাটি সে জেতার ইচ্ছা থাকতো এবং মামলাটি সত্যিকার অর্থে পরিচালনা করার উদ্দেশ্য থাকতো এবং আপনার হয়ে লড়তে চাইতো, তাহলে সে আগে মামলাটি ভালো করে পড়তো, স্টাডি করতো, তারপর আপনাকে একটা পরামর্শ দিত। প্রয়োজনে কেসটিকে সাজানোর জন্য তথ্য উপাদান যা দরকার তা তিনি আরো জোগাড় করে দিতেন এবং সেইভাবে সাজাতেন। কিন্তু তিনি সেইভাবে সাজাতে পারেননি। দেখুন আপনি কি বলেছে, প্রথমে ২৭ জনের নাম বলেছে, সেখানে আমতারেকের কোনো নামই নেই, অথচ আমতারেক এই ভাঙার সাথে ওতপ্রোত ভাবে জড়িত। নিচে মারেন আমতারেক এই ৩২ ভাঙার ব্যাপারে ওতপ্রোত ভাবে জড়িত এবং সে মানুষকে আহ্বান করেছে এই ৩২ নম্বর বাড়ি ভাঙার জন্য। শুধু তাই নয়, বঙ্গবন্ধুর মুরাল ভাঙার জন্য সে সোশ্যাল মিডিয়ায় এসে আহ্বান জানিয়েছে। অতএব আপনার উকিলটা যথাযোগ্য উকিল ছিল না। এখন আসি এই পর্বে বাদীকে নিয়ে কিছু কথা বলবো। ভাই, আপনার কলিজাটা তো অনেক বড়, এটা বলবো না আপনি নিচু স্তরের মন মানসিকতা নিয়ে বসবাস করেন, আপনার মাথার মধ্যে কোনো ঘিলু আছে বলতে আমার মনে হয় না। একে তো মামলা করতেই পারেন না, এটা তো আপনার মামলা, মাথায় যে ঘিলু নাই সেটাই বোঝা যায়। তারপরও বোঝা যায় যে আপনার মাথায় ঘিলু নাই। যেই মামলা করতে ৫০,০০০ ১,০০,০০০ লোক ইনভলভ হতে পারে, অর্থাৎ ১,০০,০০০ লোক রাস্তায় নেমেছে এগুলো ভাঙার উদ্দেশ্যে, সেখানে ছাত্র জনতা সবাই সমানভাবে অংশীদার ছিল। এখানে আপনি কিভাবে মামলা করেন? কোন দুঃসাহস নিয়ে মামলা করেছেন? আওয়ামী লীগের চোখে ভালো হওয়ার জন্য, যে ভবিষ্যতে কোনো এক সময় আওয়ামী লীগ দেশ গঠন করবে, আবার প্রধানমন্ত্রিত্ব হবে, সেই সময় আপনার দিকে নজর দিবে, ও এই লোকটি তো এই মামলাটি করেছে, অতএব একে পুরস্কৃত করা যায়, সেই পুরস্কারের আশায়? কিন্তু আপনি যে কাজটি করেছেন আসলে কি সেটা প্রশংসনীয় না ধিক্কারযোগ্য? একবার নিরিবিলি সময়ে ভেবে দেখবেন। আপনার মতো মন মানসিকতার লোকের কারণে আমাদের দেশটা উন্নতি হচ্ছে না, আমাদের দেশটা অধপতনের চরম স্তরে এখনো আছে। যেখান থেকে আমরা শুধু মেট্রো রেল অমুক তমুক ইত্যাদি ঠিকই করেছি, কিন্তু মানুষের কোনো উন্নতি হয়নি, মানুষের মনোভাবের কোনো পরিবর্তন হয়নি, যার ফলে এই দেশ সত্যিকার উন্নতির স্বাদ এখনো পায়নি। আপনার মতন লোক যতদিন এই দেশ থেকে দূরীভূত না হবে এবং আপনার মতন লোক যতদিন নির্মূল না হবে, ততদিন আমি মনে করি বাংলাদেশের পথে পদে পদে বাধা থাকবেই। তবে হ্যাঁ, এই বাধা ডিঙিয়ে একদিন সত্যি আমরা উন্নতির শিখরে পৌঁছাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।